শুরুতে জানিয়ে দেব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫ আহত ৪১। জানিয়ে দেব দুর্নীতির দায়ে সাবেক ২ প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করল চীনা কমিউনিস্ট পার্টি। এছাড়া রয়েছে সৌদি তুরস্কের সম্পর্কে রদবদল, আসছে নতুন সুসম্পর্কের সম্ভাবনা। এদিকে শরণার্থীদের পুনর্বাসনের পৃষ্ঠপোষক দেশগুলোর সহায়তা প্রয়োজন বলছে জাতিসংঘ মহাসচিব। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলা, পুড়ছে রুশ তেলের ডিপো। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫ আহত ৪১। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পেরোভস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৪১ জন। এর মধ্যে ৪ জন শিশু রয়েছে। আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন টেলিগ্রামে জানিয়েছেন, এটি সম্প্রতি বেসামরিকদের উপর শত্রুপক্ষের চালানো সবচেয়ে বড় হামলার একটি। তিনি জানান, তার এক মেয়ে শিশু এবং এক ছেলে শিশু আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাতের ভিডিও ভাষণে বলেন, ন্যায় পদ্ধতি মেনেই ইউক্রেনে হামলার জবাব দেবে। গভর্নর ভাদিম ফিলাশকিন বলেন, হামলায় ৬টি বাড়ি এবং ১৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, রাশিয়ার সেনারা শহরের ২টি ইস্কান্দার এবং এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। শহরটির ফ্রন্টলাইন থেকে ২৪ কিলোমিটার দূরে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস জানায়, আধা ঘন্টার ব্যবধানে হামলা হয়। হামলার একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। আশপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়, জানালা উড়ে যায়, ছাদ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার ইউক্রেনের পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার আগে শহরটিতে মোট জনসংখ্যা ছিল প্রায় ৬১,০০০। এদিকে দুর্নীতির দায়ে সাবেক ২ প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করল চীনা কমিউনিস্ট পার্টি। দুর্নীতি বিরোধী ক্র্যাকডাউনের অংশ হিসেবে চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু এবং তার পূর্বসূরিকে বহিষ্কৃত করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে এমনটি জানিয়েছেন। লি শাংফু নিখোঁজ হয়েছিলেন, পরে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। লি ও তার পূর্বসূরি ওয়াই হেংফের উপরও দলের শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছেন। দলের শুদ্ধি অভিযান এমন সময় এসেছে যখন তাইওয়ান ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। ২ মাস জনসম্মুখে না থাকায় কয়েক মাস পর ২০২৩ সালের অক্টোবরে লিকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে নেওয়া হয়। সিনহুয়ার প্রতিবেদন জানায়, তার বিরুদ্ধে মামলাটি সামরিক আদালতে পাঠানো হয়েছে। সম্ভবত একটি বিচার শুরু হয়েছে। তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। লিকে নিয়ে পর্যালোচনার জন্য বৃহস্পতিবার দলের জ্যেষ্ঠ নেতা বৈঠকের আহ্বান করেন। তারা জানিয়ে দিয়েছে, লি তার মূল লক্ষ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং দলীয় চেতনার মূলনীতি থেকে বিচ্যুত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এমনটি জানিয়েছেন। লিয়ের বিরুদ্ধে অভিযোগ, সামরিক ক্ষেত্রে রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছেন। তিনি দলের উদ্দেশ্যে জাতীয় প্রতিরক্ষা এবং সেনাবাহিনীর পদবিন্যাসে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিসিটিভি বলেছে, সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ রয়েছে। অন্যদিকে ওই প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে অবসরে যান ২০২৩ সালে। তিনি ৫ বছর পদে ছিলেন। সিনহুয়া জানায়, তার বিরুদ্ধে বিধি লঙ্ঘন করে অর্থ ও উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া অন্যদের সুবিধা পাইয়ে দিতে নিজেদের পদ ব্যবহার করার বিনিময়ে অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়েছেন বলে অভিযোগ করেছেন। তার মামলাটি সামরিক আদালতে পাঠানো হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ১ দশকের বেশি সময় আগে ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে তার শাসনের একটি বৈশিষ্ট্যে পরিণত করেছেন। এদিকে সৌদি তুরস্কের সম্পর্কে বদল, আসছে নতুন দ্বারের সম্ভাবনা। আঞ্চলিক বহু ইস্যুতে মতভেদ রয়েছে সৌদি আরব ও তুরস্কের। তবে ২ দেশ স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে অনড় রয়েছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার বছরের পর বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের আওয়াজ তুলে যাচ্ছে রিয়াদ ও আঙ্কারা। এই ২ ইস্যুই ২ দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছেন। কয়েক দশক ধরে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যু সমাধানে ব্যর্থ হয়েছেন। এই ইস্যু যে দেশ সমাধান করতে পারবে সেই দেশই মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই ফিলিস্তিন নিয়ে সৌদি আরব ও তুরস্কের আগ্রহের কমতি নেই। এই ইস্যুতে মিশর ও ইরানও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালনের চেষ্টা করে যাচ্ছেন। তবে চলমান গাজা যুদ্ধে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাদ দিয়ে ফিলিস্তিন ইস্যুতে সমাধানে এক হচ্ছে এই দেশগুলো। তুরস্কের জনগণ সমর্থন আদায় এরদোয়ান নিজেদের ফিলিস্তিন ও জেরুজালেমের ইসলামিক ব্যবস্থাপনার রক্ষক হিসেবে উপস্থাপন করে যাচ্ছেন। এর জন্য পশ্চিমা বিরোধী অবস্থান নিয়ে
ফিলিস্তিনিদের যোদ্ধাদের সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি, কিন্তু নিজেদের দেশেই সমস্যা এরদোয়ানকে ব্যস্ত রেখেছে, তাই ফিলিস্তিন ইস্যুতে সেভাবে ভূমিকা রাখতে পারছে না তুরস্ক। সৌদি আরবও ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এখন নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে ফিলিস্তিন ইস্যু জোরালো করছে সৌদি আরব ও আঙ্কারা। দ্বিপক্ষীয় এই সম্পর্ক আরও জোরদারে রোববার রাষ্ট্রীয় সফরে তুরস্কে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তুরস্কে পৌঁছানোর পর ইস্তাম্বুলে দোলমাবাচে প্রাসাদে প্রিন্স ফয়সালকে স্বাগত জানান তিনি। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, উভয় নেতা সৌদি তুরস্কের সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করছেন। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন প্রিন্স ফয়সাল। মিশরের মুসলিম ব্রাদারহুড ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ইস্যুতে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে মতপার্থক্য দুই দেশকে দূরে ঠেলে দেয়। 2018 সালে সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর রিয়াদ আঙ্কারার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তবে 2022 সালে এরদোয়ানের সৌদি সফর এবং একই বছর যুবরাজ সালমান মোহাম্মদের আঙ্কারা সফর আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে দুই দেশের সম্পর্ক। এখন ফিলিস্তিন ইস্যুতেও জোটবদ্ধ হচ্ছে এই দুই দেশ। এদিকে শরণার্থীদের পুনর্বাসনের পৃষ্ঠপোষক দেশগুলোর সহায়তা প্রয়োজন, আহ্বান জাতিসংঘ মহাসচিবের। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে বলেছেন, আত্মমর্যাদার সাথে জীবন পুনর্গঠনের সক্ষমতার জন্য শরণার্থীদের বৈশ্বিক সংহতি প্রয়োজন। 20 জুন বিশ্ব শরণার্থী দিবস 2024 উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, উদার আশ্রয়দাতা দেশগুলো বেশিরভাগ নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলোর শরণার্থীদের সমাজ ও অর্থনীতিতে পুরোপুরি অন্তর্ভুক্ত করার জন্য সহায়তা প্রয়োজন। তিনি বলেন, শরণার্থীরা সুযোগ পেলে তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে, তবে তাদের সমান সুযোগ ও চাকরি, অবসান এবং স্বাস্থ্যসেবার সুবিধা এবং তরুণ শরণার্থীদের স্বপ্ন পূরণে মানসম্মত শিক্ষা প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে কক্সবাজার ও ভাসানচরে 13 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন। জাতিসংঘের প্রধান বলেন, সুদান থেকে ইউক্রেন, মধ্যপ্রাচ্য থেকে মিয়ানমার এবং এর বাইরেও সংঘাত, জলবায়ু সংকট এবং বিপর্যয় বিপুল সংখ্যক মানুষকে তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য করেছে এবং গভীর মানবিক দুর্ভোগে উস্কে দিচ্ছে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে দেখা গেছে, বিশ্বজুড়ে মোট 12 কোটিরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে 4.35 লাখ শরণার্থী রয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা পড়ছে রুশ তেলের ডিপো। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে রোভস্ত অঞ্চলের কর্মকর্তারা সেখানে ইউক্রেনের ড্রোন হামলায় একটি তেলের ডিপোতে আগুন লাগার খবর জানিয়েছেন। এটি ছিল সীমান্ত অঞ্চলে কিয়েভের বাহিনীর দীর্ঘপাল্লার সর্বসাম্প্রতিক আক্রমণ। ইউক্রেনে হামলার গতি কমিয়ে আনতে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের রাশিয়ার তেল শোধনাগার ও টার্মিনালগুলোকে লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে সীমান্ত রেখা বরাবর মস্কো সেনাবাহিনীর ক্রমাগত আক্রমণ যুদ্ধের 3য় বছরে সৈন্য ও গোলাবারুদের ঘাটতি বাড়িয়ে দেশটির প্রতিরোধ করার ক্ষমতাকে দিন দিন দুর্বল করে তুলেছে। রেভস্ত আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি জানান, ড্রোন হামলায় 200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আগুন লেগে যায়, তবে কেউ হতাহত হয়নি। টেলিগ্রামের অগ্নিকাণ্ডের খবর জানানো হয়। 5 ঘন্টা পর তিনি আগুন নিভিয়ে ফেলার খবর জানান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, রোভস্ত অঞ্চলে 2টি ড্রোন প্রতিহত করা ছাড়া রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির পশ্চিমাঞ্চলীয় কুরস্ক ও বেলগরদ অঞ্চলে 2টি ড্রোন ধ্বংস করতে সমর্থ হয়েছে। শনিবার সকালে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর রাশিয়ার ছোড়া 5টি ড্রোনের মধ্যে 3টি প্রতিহত করে দিয়েছে।